আজ আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে আপনাদের বেবির জন্য এইরকম একটি হেয়ার ব্যান্ড বানিয়ে ফেলতে পারবেন শুধুমাত্র ফিতা ব্যবহার করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ফার্স্টেই আমি এইরকম একটি ফিতা নিয়ে নিয়েছি। ফিতাটাকে মাঝ বরাবর এভাবে ভাঁজ করেছি এবং তার মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে এখানে মোমবাতির সাহায্যে আমি এইটাকে এভাবে পুড়িয়ে নিচ্ছি। এই ধরনের ফিতাগুলো আগুনের তাপে একটার সাথে আরেকটা লেগে যায়, তার জন্য এইটা বানানোর ক্ষেত্রে আগুনের তাপটা অবশ্যই লাগবে। যে ফিতাটা নিয়েছিলাম সেইটার মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে একটি পাশ থেকে সামান্য কিছুটা ভাঁজ করে আবার এভাবে পুড়িয়ে নিব এবং তার অপর পাশ থেকে আরেকটি পার্টকে নিয়ে আরেকবার পুড়িয়ে নেব। তারপর এইরকম একটি পাতার মতো হয়ে যাবে। এই পাতাটাকে আরো কিছুটা আগুনের তাপ দিয়ে একটির সাথে আরেকটি জয়েন দিয়ে নিব। ঠিক একইভাবে এখানে আমি অনেকগুলো পাতা বানিয়ে নিব। আজ আমি দুইটি রঙের ফিতা ব্যবহার করছি, একটি হচ্ছে লাল আর একটি হচ্ছে সবুজ। এখানে আমার সবুজ পাপড়িটা কিছুটা বেশি লাগবে এবং লাল পাপড়িটা কিছুটা কম লাগবে। লালটা দিয়ে শুধুমাত্র আমি ফুলটা বানাবো, পাতাটা বানাবো সবুজ রঙের ফিতাগুলো দিয়ে। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী সবুজ রঙের অনেকগুলো ফিতা বানিয়ে নিয়েছি এবং আপনারা যেন বুঝতে পারেন তার জন্য আমি আরো অনেকগুলো এভাবে বানিয়ে দেখিয়েছি। তবুও যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারেন, আমি আবার আপনাদেরকে শর্টস একটি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিব। একে একে সবগুলো পাপড়ি আমি বানিয়ে নিলাম। এখন এই পাতাগুলোকে বসানোর জন্য আমার একটা বেস লাগবে, তার জন্য আরেকটি ফিতাকে দুই সাইড থেকে এভাবে ইউ শেপ করে কেটে নিয়েছি এবং উপরের অংশ থেকে ফার্স্টে আমি একটি পাপড়ি বসাবো। ফার্স্টে আমি একটি বসিয়েছি, সেকেন্ড সবগুলো পাপড়িকে এভাবে একটির সাথে আরেকটি লাগিয়ে তারপর বসাতে হবে। তো এখানে আমার গ্লুগান দিয়ে সবগুলো পাপড়ি বসানো হয়ে গিয়েছে। একে একে আমি সবগুলো পাপড়ি বসিয়ে নিলাম। এখন লাল রঙের যে পাতাগুলোকে বানিয়ে রেখেছিলাম, তো সেইখান থেকে একটি পাপড়ি নিয়ে গ্লুগানের সাহায্যে আরেকটি ভাবে বসিয়ে দিলাম। একে একে সাইডে সবগুলো পাতাকে এভাবে বসিয়ে একটি ফুলের মতো বানিয়ে নিব। এখানে এই ফুলটা বানাতে 6টার মতো পাতা আমার লেগেছে এবং উপরের অংশে কিছুটা ফাঁকা হয়ে আছে, সেইখানে আমি ছোট্ট আরেকটি ফুল বসিয়ে দিব। এই ফুলটা আমার এক্সট্রা ছিল, তো আপনারা চাইলে উপরের অংশে যে কোনো ফুলই বসিয়ে নিতে পারেন বা হাফ যে পার্লগুলো আছে সেইগুলো বসিয়ে নিতে পারেন। তো এইখানে আমার ফুলটাও বানানো হয়ে গিয়েছে। এখন চারোপাশে আমি গ্লুগানের সাহায্যে বেসটার উপরে এই ফুলটা বসিয়ে নিলাম এবং সাইড থেকে যে এক্সট্রা কাপড়টা ছিল সেই কাপড়টাকেও কেটে নিয়েছি। তো এখানে হেয়ার ব্যান্ডের সামনের অংশটা বানানো আমার হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি, এই কাপড়টার মাঝ বরাবর আমি ভাঁজ করে গ্লুগানের সাহায্যে এভাবে লাগিয়ে নিব। ফার্স্টে গ্লুগান দিয়ে নিলাম এবং এই কাপড়টাকে এখন মাঝ বরাবর ভাঁজ করে গ্লুগানের সাহায্যে লাগিয়ে দিব। ঠিক একইভাবে আরেকটি কাপড় নিয়ে নিলাম, সেই কাপড়টাকেও গ্লুগানের সাহায্যে এভাবে ভাঁজ করে লাগিয়ে নিব। ছোট যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টার মাঝ বরাবর রাবার ঢুকিয়ে দুই পাশে সেলাই করে নিব, বা আপনারা চাইলে এভাবে গ্লুগানের সাহায্যেও আটকিয়ে নিতে পারেন। তো আমার এখানে রাবার লাগানো হয়ে গিয়েছে। এখন আগে যে কাপড়টা রেডি করে রেখেছিলাম সেই কাপড়টার সাইডে এভাবে গ্লুগান দিয়ে বন্ধ করে নিব। আগে যে পাতা দিয়ে ফুলগুলো বানিয়ে রেখেছিলাম সেইটাকে গ্লুগানের সাহায্যে উপরের অংশে বসিয়ে দিব এবং রাবারের যে অংশটা আছে সেটাকেও দুই সাইড দিয়ে এভাবে বসিয়ে লাগিয়ে নিব। যখন আপনারা এই ব্যান্ডটি বানাবেন অবশ্যই বেবির মাথার সাইজটি নিয়ে নেবেন, আর যদি ফ্রি সাইজ বানাতে চান তাহলে রাবারটা অনেক বেশিখানি নিয়ে নেবেন, তাহলে এটা মাথার সাথে ফিক্সড হয়ে লেগে থাকবে। তো এখানে আমার হেয়ার ব্যান্ডটি বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। শুধুমাত্র ফিতা ব্যবহার করে আমি এত সুন্দর একটি হেয়ার ব্যান্ড বানিয়ে ফেলেছি। তো ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।